মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে মানুষগুলোকে তুই দুদিন আগে চিনতিস না, এট দ্য কস্ট অফ দোজ পিপল তুই আমাকে ইগনোর করছিস, আমার ভালোবাসাটাকে ইগনোর করছিস, আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিচ্ছিস। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? তুই আমার আমার মায়ের এক্সকিউজ দিচ্ছিস, অজুহাত দিচ্ছিস, কিন্তু তুই তো নিজে ওদেরকে ছাড়তে পারছিস না। আমি তো বলছি তোকে আমি পারছি না। আর আমি কোনো কিছু নিয়ে কিছু এক্সকিউজ দিচ্ছি না, আমি আমার কথা বলছি, আমি তোকে বাস্তবটা দেখাচ্ছি, আর এটাই সত্যি। দেখ, এখনো সময় আছে, আমি বলছি তোকে, আমরা একটু অ্যালার্ট হই, আমরা সরে আসি এই সম্পর্কটা থেকে। তুই বরঞ্চ একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর। হ্যাঁ রে শতদ্রু, তোর সাথে না আমার ঘর বাঁধা আর হবে না, সেটা আর সম্ভব নয়। আমি এই সম্পর্কটার মধ্যে থাকতে চাই না শতদ্রু। দেখ, এটাও তো সত্যি যে আমার এখনো ডিভোর্স হয়নি, আমি এখন আমার শ্বশুর বাড়িতেই থাকি, আমি বিয়ে হয়ে যাওয়া একটা মেয়ে। শুধু শুধু তুই তোর জীবনটা কেন আমার জন্য ধ্বংস করবি বল? দরকার নেই তো। তার থেকে তোর মা যেটা বলেছে তুই সেটাই কর। ভালো মেয়ে পেয়ে যাবি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। বুঝেছি, বুঝতে পেরেছি। তুই আমার মায়ের কথাগুলো রিপিট করছিস, তাই না? রিপিট নয়, এটাই তো সত্যি। দেখ, কাকিমা যেগুলো বলেছে সেগুলো তো ভুল কথা নয়, আর আমি তো এত বোকা নই যে আমার বোঝার মতোই বোধ বুদ্ধি নেই। সব কথাই তো ঠিক। বিপাশা দি বলছে আমাকে না বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তো তোমাদের যা কথা বলার আছে বলো। হ্যাঁ, আসি আমি। তুই যাচ্ছিস তো? যা, তবে যাওয়ার আগে একটা কথা শুনে রাখিস। আমি কিন্তু নিজে থেকে আর কোনোদিনও তোর কাছে ফিরবো না। সেই পথ তুই নিজে হাতে বন্ধ করে দিলি। ঠিক ঠিক বলেছিস শতদ্রু, সেই পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি। সবটা আমি করেছি। তুই যদি এটা মনে করে শান্তি পাস তাহলে শান্তি পা। আমি এই সম্পর্ক থেকে সরে এসেছি। আমি 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 দায়ী। ভালো থাকিস। আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।